প্রধানমন্ত্রী যে শপথ নিয়েছেন আপনি কি বৈধ? প্রধানমন্ত্রী হিসেবে যে শপথ নিয়েছেন আপনি কি বৈধ? মন্ত্রী পরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? আপনি বৈধতা অসাংবিধানিক, সংবিধান নাই এ প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। এমন কথা বলেছেন ডক্টর এস.এম. হামিদুর রহমান আজাদ। প্রধানমন্ত্রী যে শপথ নিয়েছেন আপনি কি বৈধ? মন্ত্রী পরিষদ কি বৈধ? পার্লামেন্ট কি বৈধ? তো আপনি বৈধতা অসাংবিধানিক, সংবিধান নাই এই প্রশ্ন তুললে তো কোনো কিছুই বৈধ হয় না। আপনিও তো অবৈধ যিনি কথা বলছেন। জুলাই চেতনাকে বাদ দিয়ে গণতন্ত্র, সুসংহত, বৈষম্যহীন দেশ গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি বলেন, ভাষা আন্দোলনে প্রকৃত ত্যাগ যাদের, সত্যিকার অর্থে রাজনৈতিক কারণে তাদের অনেকেরই ত্যাগের স্বীকৃতি দেয়া হয়নি। জুলাই চেতনা, জুলাই সংস্কারকে মাইনাস করে গণতন্ত্র সুসংহত হবে। হামিদুর রহমান আজাদ বলেন, নির্বাচনে দুটি বিষয়ে ভোট হয়েছে, অথচ সরকারি দলের সদস্যরা একটি বিষয়ে শপথ নিয়ে জনগণের রায়ের প্রতি অসম্মান করেছে। সমাজের ন্যায় বিচার ফিরিয়ে আনতে হলে সরকারি ও বিরোধী দল সবারই সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন। গণতন্ত্র সুসংহত নয়, স্বৈরতন্ত্রকে ফিরিয়ে আনার ষড়যন্ত্রের বিপথে হাঁটছেন। ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আজমের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, অধ্যাপক গোলাম আজম ছিলেন ভাষা আন্দোলনের সম্মুখ সারির নেতা। তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কারণে বারবার গ্রেপ্তার, কারাবরণ ও কলেজের চাকরি হারিয়েছিলেন, কিন্তু হীনমান্যতার কারণে তাকে মূল্যায়ন করা হয়নি। হামিদুর রহমান আজাদ বলেন, আওয়ামী ফ্যাসিবাদীরা পতনের আগের রাষ্ট্রের সকল অবকাঠামো ধ্বংস করে দিয়েছে। তাই রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কারের আগে কোনো নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে না। আপনাদের মধ্যে শুভ বুদ্ধির উদয় হোক। সংস্কার ছাড়া নির্বাচন হলে অর্জিত বিপ্লব ও বিজয় ব্যর্থ হবে। তাই সবার আগে দরকার রাষ্ট্রীয় সংস্কার এবং স্থানীয় সরকার নির্বাচন।